হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি মণিমার বাড়িতে। আমরা সবাই মিলে যাচ্ছি। তো আমরা টোটোয় উঠে গেছি, আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা অনেকটা পথ চলেও এসেছি। এটা একটা অনেক বড় ভিডিও হবে, অনেক কিছু করেছি আমরা মণিমার বাড়িতে গিয়ে, অনেক জায়গায় গেছি। তো সেইগুলো সব আস্তে আস্তে আমরা ধাপে ধাপে আপলোড করব। তো আপনারা অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমরা ট্রেনে উঠে গেছি। আমি বাদামের চিট খাচ্ছিলাম আর একটা গল্পের বই পড়ছিলাম। নীল রোলার লাল রোলার, সঞ্জিত চক্রবর্তীর লেখা, খুব ফেমাস একজন লেখক এখনকার দিনে। তো ট্রেন চলছে, আমরা এনজয় করছি ট্রেন জার্নি। এবার আমরা স্টেশনে নেমে পড়েছি। দেখুন এখানে কি সুন্দর করে তরকা রান্না হচ্ছিল, দেখেই খেতে ইচ্ছা করছিল। তৈরি হচ্ছিল। এখন আমরা মণিমার বাড়িতে পৌঁছে গেছি। ইয়েস গাইস, আমি খুব এক্সাইটেড ছিলাম। মণিমার বাড়ি যেতে আমার ভীষণ ভালো লাগে। আমি যখনই সুযোগ পাই, যখনই আমার একটু ছুটি পাই, তখনই আমি মণিমার বাড়িতে চলে যাই। তো মণিমা এখানে দেখুন আমাদের সমস্ত শীতের পোশাক বের করে দিতে ব্যস্ত। বাবা এখানে ফোন খাচ্ছে আর মা আর মণিমা ওদিকে বিছানা তৈরিতে ব্যস্ত। আমরা একদম রাত্রে গিয়ে পৌঁছিয়েছিলাম। কিউট ঘর, পুচকি ঘর, সবাই লাইক করো ওকে। সকাল হয়ে গেছে, আমরা সবাই চা খাচ্ছি, লাল লাল চা। লাল চা খেতে আমার খুব ভালো লাগে। মা বলতো, তুই তো মনি অনেক কিছু জানিস, আমি এত সব জানতাম না। তখন ভাবতাম যে মা তাহলে কি করে সংসার করবো। এখন চিন্তা করি যে মাও জানতো, কিন্তু প্রয়োগ করার লোক পেত না। তুই বুড়ো হবি না, তখন বুঝতে পারবি। এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি যে এই জিনিসগুলোই মা কষ্ট পেত। কি হয়েছে তো তাহলে তুমি এই চাদরটা এই টানে দিয়ে গেলাম, এই বলে পারি না তো, কোমর ওঠে না। এখন বুঝি যে কথাটা কেন বলবো। মণিমা এখানে দেখুন সবজি কাটতে ব্যস্ত। একবার জানেন এই বটিতে পেঁয়াজ কাটতে গিয়ে আমি আমার হাত পুরো কেটে নিয়েছিলাম। সে কি ধুধুম্মার কাণ্ড। দুপুরে রান্না বান্নার প্রস্তুতি চলছিল এখানে। এই আলুগুলো কিন্তু নতুন আলু। নতুন আলু খেতে আমার খুব ভালো লাগে। তো মা মাঝখানে একটু ফল দিয়ে গেল আর আমি একটু লেখালেখি করছিলাম। ওই জাস্ট একটু শো অফ করার জন্য বই খাতাপত্র নিয়ে গেছিলাম, যাতে আমাকে একটু ভালো স্টুডেন্ট বলে সবাই আর কি, বুঝলেন? ওই ওই আর কি। তো এখানে দুপুরে খাবার চলে এসছে, গরম গরম ভাত আর তার সঙ্গে একটা দারুণ ডিশ আছে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো মা ভাত বেড়ে দিল। ইয়েস গাইস, চিকেন কষা, পাতলা ঝোলের চিকেন কষা দারুণ হয়েছিল খেতে। মা দারুণ রান্না করেছিল। আসলে আমরা এদেশে থাকলেও আমাদের উৎস কিন্তু ও দেশে, মানে বাংলাদেশে। তো সেই কারণে আমাদের রান্নাবান্নার মধ্যেও বাংলাদেশি টানটা রয়েছে। সুতরাং আমরা স্বাদের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। নতুন আলু দিয়ে চিকেন রান্না, টেস্টটা কত ভালো হয়েছিল বুঝতে পারছেন? আমি খুব একটা বেশি ভাত খাই না, কিন্তু চিকেন দিয়ে খেতে হলে আমি বেশ অনেকগুলো ভাত খেয়ে নিই। চিকেন দিয়ে ভাত দিয়ে খেতে আমার দারুণ লাগে। তো এখানে মণিমাকে চিকেনটা বেড়ে দিল মা।
এবার আমাকে ডাল দিয়ে দিলেন মা। ডাল আর বেগুন ভাজা খেতে আমার দারুণ লাগে, এটাই আমার কমফোর্ট ফুড। ডাল, আলু সেদ্ধ আর বেগুন ভাজা, আমার আর কিচ্ছু লাগে না। ব্যাস, এবার পড়ে গেল ঠ্যাঙের পিস, মুরগির ঠ্যাং। চিবিয়ে চিবিয়ে খাবো মুরগির ঠ্যাং, দারুণ লাগে খেতে। তার সঙ্গে পাঁজর, মানে একদম জমে গেছিল। আর ঝোলটা ফাটাফাটি হয়েছিল। ভাববেন না যে আবার আমি এত মাংস খাই, আসলে চিকেন আলে কালে হয় তো, ওই জন্য চিকেনটা একটু হলে একটু বেশি করে খাই। আর ছোট থেকে আমি চিকেন লাভার হিসেবেই পরিচিত, মানে আমি চিকেন খুবই ভালো খাই। দেখুন, আলু দিয়ে একটু খেয়ে নিলাম, একটু ডাল ভাত খেয়ে নিলাম, এবার কামড় বসালাম চিকেনের ঠ্যাঙে। বিকালবেলা, বিকেল না ঠিক সন্ধ্যে পেরিয়ে রাতও হয়ে গেছিল। আমি আর বাবা একটু হাঁটি হাঁটি পা করে বেরিয়ে পড়েছিলাম। আসলে নতুন জায়গা তো, সারাক্ষণ ঘরে বসে থাকতে ভালো লাগে না, একটু বাইরে ঘুরে আসলে মনটাও ভালো। দেখুন রাস্তাঘাটের অবস্থা, শীতের রাত অথচ লোকজন কিন্তু বেজায় আছে। এখানে বাবা আমাকে মাছ চেনাচ্ছে, জানি না, মাগুর মাগুর। এটা হচ্ছে বাটা মাছ, এটা রুই মাছ, এটা কাতলা মাছ, এটা মাছ, এগুলো হচ্ছে ইয়ে মাছ, পাখি মাছ। চারদিকে দোকানগুলো সেজে উঠেছে নতুন রঙে। 25শে ডিসেম্বরে রাত ছিল, আমি তো বলতেই ভুলে গেছি। আমরা সেদিনকে বাইরে কোথাও যাইনি, কিন্তু নিজেরা বাড়িতে খুব খাওয়া দাওয়া করেছি। এই যে আমরা পৌঁছে গেছি এগরোলের দোকানে। এখানে অনেক কিছু পাওয়া যায়, এটা একটা ভালো রেস্টুরেন্ট। এটা কি তৈরি হচ্ছে? আপনারা সবাই অবশ্যই আসুন। কি সুন্দর কায়দায় তন্দুরি রুটি তৈরি করছে দেখছেন। দাদাটা কিন্তু খুব ভালো রুটিগুলো তৈরি করছে। আমার বাবা এখান থেকে অনলাইন পেমেন্টটা সেরে নিলেন। সান্ডা দাদু, হ্যালো, হাই। চারদিকটা খুব সুন্দর করে সাজানো ছিল। ব্যাস, এবার এগরোল তৈরি হচ্ছে, গরম গরম এগরোল। ডিমটা ফেটিয়ে সুন্দর করে দেওয়া হলো পরোটার উপরে। পরোটাটা তৈরি হলো, মুচমুচে পরোটা, ভেতরে ডিম আর তার সঙ্গে স্যালাড। এই হচ্ছে কলকাতার এগরোলের বৈশিষ্ট্য। ব্যাস, 5টা পরোটা রেডি। এবার এগুলো চলে যাবে প্যাক হওয়ার জন্য। দেখুন সুন্দর করে মেয়োনিজ, সস, স্যালাড, লঙ্কা সবকিছু দিয়ে প্যাক হচ্ছে। ইচ্ছে করছিল এখান থেকেই তুলে খেয়ে নিই। আসলে আমরা তো বাড়িতে নিয়ে যাব, তাই এরকম ভাবে 2 দিক থেকে কাগজ দিয়ে প্যাক করা হচ্ছিল। ব্যাস, আমরা এগরোলটা নিয়ে নিলাম। এবার আমরা যাব কেকের দোকানে। চারিদিকে কেকের মেলা বসেছে যেন, এত এত কেক ছিল ওখানে। ভেতরে অনেক পেস্ট্রি, প্যাটি, সেই সবও ছিল। তো
তো আমরা একটা কেক অলরেডি নিয়ে নিয়েছি, দোকান থেকে বলেই দিয়েছিলেন দাদাটা যে কেকটা খেতে খুব ভালো হবে, আর সত্যিই কেকটা খেতে খুব ভালো হয়েছিল। আর আমার মামাও একটা কেক নিয়ে নিয়েছিল, ফ্রুট কেক, দুটোই দারুণ ছিল। আর এখানেও আরো অনেক রকমের বাহারি কেক ছিল, ক্রিসমাসের দিন যা হয় আর কি। তবে দুপুরে আমাদের খাওয়া দাওয়াটা এত বেশি হয়ে গেছিল, একটা কেক সবাই মিলে একটু একটু করে ভাগ করে আমরা খেয়েছিলাম, বেশি খাওয়ার আর পেটে জায়গা ছিল না সত্যি কথা। তো নিয়ে যাচ্ছি বাড়িতে এখন কেকটা। আর এই মুদি দোকানে আমরা এসেছিলাম একটু নিমকি কিনতে। আর হ্যাঁ, এই হচ্ছে আমাদের আজকের আকর্ষণ, লুডো খেলা। আমি আর মামা বসে গেছিলাম লুডো খেলতে। তো দেখুন কে যেতে আর কে কত বললো। হ্যালো গাইস, লুডো খেলা হচ্ছিল, এইটা লুডো খেলা হচ্ছে। আমি জিতে গেছি গাইস, জিতে গেছি। আর সেটা কার জন্য? এই যে এই মানুষটার জন্য। এই মানুষটা আমাকে চালিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে, সেই কারণে আমি জিতেছি। ঠাকুর থ্যাংক ইউ। ঠিক আছে, বাই বাই, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, এই সেই বিখ্যাত লুডো খেলা দেখুন, সবাই ঝাঁপিয়ে পড়ে লুডো খেলছে, কেউ কারোর দিকে এগোচ্ছে তো কেউ কারোর দিক থেকে পিছোচ্ছে। এক অদ্ভুত সুন্দর লুডো খেলা হচ্ছে, 5, 6, 2, 3 একভাবে পড়ছে। আর আমি আম্পায়ারের কাজ করে চলেছি সব মহিমায়। তো গাইস আপনারা দেখতে থাকুন, আপডেট পেতে থাকবেন। 1 2 3 হাই গাইস, এখন লুডো খেলা হচ্ছে, একদম ভীষণ জোর কদমে লুডো খেলা হচ্ছে। তো সবাই দেখে নিন লুডো খেলা। জানো না? হ্যাঁ থাক। দাদা দেন গুতে অবস্থা দেখছেন বন্ধুরা, কি সব কথাবার্তা বলছে এখানে সবাই। মণিমা ফেলো ফেলো ফেলো, লম্বা দান ফেলো। এদিক চলে পুট, ও নো। তো পুট হোক আর যাই হোক, লাস্ট পর্যন্ত জিতলো কে? মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল খেলায় অবশেষে জিতলো এই লেডিসরা। লেডিস ফার্স্ট, মানে আমার মা আর মণিমা। ইয়ো, তো সবাই ক্ল্যাপ করবেন অবশ্যই আমার মা আর মণিমার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের ভিডিওগুলো এনজয় করবেন।